দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উদ্বোধন হলো বিষ্ণুপুর সুপার মার্কেট। প্রাক্তন প্রধান তথা রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত শহীদ সমীর নাগের স্বপ্নের এই প্রকল্প আজ বাস্তব রূপ পেল। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক অনুপ কুমার দত্ত, জেলা পরিষদের সদস্যা সুচিস্মিতা সিংহ বিশ্বাস এবং মিনা ওরাং, চাকদাহ পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক কুমার মণ্ডল, রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের ডিএসপি মোহাদ্দেসিন আক্তার, চাকদাহ পুলিশ স্টেশনের আইসি অরিন্দম মুখার্জি, বিষ্ণুপুর হাই স্কুলের প্রধান শিক্ষক সুশীতাভ ভট্টাচার্য এবং দুবরা গ্রাম পঞ্চায়েতের প্রধান অন্নপূর্ণা বিশ্বাস সহ বহু বিশিষ্ট ব্যক্তি ও প্রশাসনিক আধিকারিক। অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। এরপর সাংস্কৃতিক পর্বে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় জমে ওঠে মঞ্চ। অতিথিদের উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে সম্মান জানানো হয়। ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে সুপার মার্কেটের উদ্বোধন ঘোষণা করা হলে উপস্থিত মানুষের করতালিতে মুখরিত হয়ে ওঠে গোটা প্রাঙ্গণ। বক্তব্য রাখতে গিয়ে অতিরিক্ত জেলাশাসক অনুপ কুমার দত্ত বলেন, এই সুপার মার্কেট শুধু একটি বাজার নয়, এটি এলাকার অর্থনৈতিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা এখানে নতুন করে নিজেদের ব্যবসা প্রসারিত করার সুযোগ পাবেন। অন্যদিকে দুবরা গ্রাম পঞ্চায়েতের প্রধান অন্নপূর্ণা বিশ্বাস জানান, শহীদ সমীর নাগের স্বপ্ন পূরণ হওয়ায় তিনি আবেগ আপ্লুত। তিনি বলেন, ভবিষ্যতে এলাকার সামগ্রিক উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নেওয়া হবে। এই সুপার মার্কেট চালু হওয়ার ফলে একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ বাড়বে, অন্যদিকে সাধারণ মানুষ এক ছাদের নিচে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সহজলভ্যভাবে পেয়ে উপকৃত হবেন। বিষ্ণুপুরের উন্নয়নের মানচিত্রে আজকের দিনটি এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকলো। আমরা কথা বলছিলাম অতিরিক্ত জেলাশাসক অনুপ কুমার দত্ত এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান অন্নপূর্ণা বিশ্বাস মহাশয়ের সাথে। বিস্তারিত জেনে নেব তাদের কাছ থেকে তথ্য। নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধি, খবর বাংলা নিউজ। ভোজনরসিক সকলের জন্য এক দারুণ খবর নিয়ে আত্মপ্রকাশ ঘটতে চলেছে চাকদহ কফি হাউস অ্যান্ড স্ন্যাক্স কর্নার। ঠিকানা চাকদহ রথতলা, ইন্দ্রপুরী স্টুডিওর ঠিক বিপরীতে। এখানে সকাল থেকে পেয়ে যাবেন মন পছন্দ লুচি, পুরি, আলুদম, ঘুগনি, ডিম টোস্ট, ডিম সেদ্ধ, চা, কফি প্রভৃতি থাকছে অত্যাধুনিক ভাবে আপনাদের রসনা তৃপ্তির উদ্দেশ্যে। সন্ধ্যা থেকে থাকছে চপ, কাটলেট, ডিমের টেবিল, ফিশ ফ্রাই, মাংসের চপ প্রভৃতি শুধুমাত্র আপনাদের রসনা তৃপ্তির জন্য। চাকদা ব্লকের সুপার মার্কেট যেটা আছে চাকদা রোড, এটি প্রায় 18-19 সাল থেকে তৈরি হওয়া শুরু হয়েছে। কাজ কমপ্লিট হয়েছে, এখন পর্যন্ত 5.47 crore টোটাল এক্সপেন্ডিচার হয়েছে এবং এই মার্কেটে 124 টোটাল স্টলস আছে। যেটা আমাদের প্রধান ম্যাডাম বললেন যে আমাদের সভাপতি সাহেব আছেন চাকদা পাবলিক, ওনারা একসাথে বসুন, বিদ্যুৎ সাহেবের সাথে বসে 124 বছর একটা সুস্থ পরিবর্তনের ব্যবস্থা তারা করবেন, যাতে এলাকার যারা খুচরো এবং বাজারি ব্যবসায়ীরা তারা যাতে একটা প্রপার ইনফ্রাস্ট্রাকচার তারা যাতে পায়, তাদের আমাদের বিষ্ণুপুর সুপার মার্কেটের শুভ উদ্বোধন। মার্কেটটা আমাদের সমীর নাগের একটা স্বপ্নের প্রকল্প। উনি 2003 সালে যখন প্রধান ছিলেন তখন ওনার স্বপ্ন ছিল এখানে যে খোলা বাজারে খুচরো ব্যবসায়ীরা তাদের ক্ষুদ্র ব্যবসা রুটির জন্য করেন, সেটাকে উনি ভেবেছিলেন তাদের মাথার উপরে ছাদ দেবেন। এই স্বপ্নটা এগিয়ে নিয়ে গিয়ে উনি চাষিদের জন্য প্রচণ্ড ভেবেছিলেন। উনি ভেবেছিলেন এখানে কমপ্লেক্স হবে, কিছু দুর্নীতি আততায়ীদের হাতে ওনার মৃত্যু হয়, সেই জন্য উনি ওটাকে বাস্তবায়িত করে যেতে পারেনি। পরবর্তীতে বিভিন্নভাবে আইনি প্রসিডিউর করা হয়েছে। যখন আমি বিগত 2018 সালে পঞ্চায়েতের দায়িত্বে এসেছি তখন এটা জেলা পরিষদ থেকে আমাদের কাছে একটা সুযোগ এসেছিল যে এখানে কমপ্লেক্স তৈরি করতে হবে। তো সেই সময় থেকে এটা প্রচেষ্টা চলছে। বিগত 2-2.5 বছর ধরে এটা একটু আইনি জটিলতা ছিল জন্য এটা কাজ সম্পূর্ণ হওয়ার পরে আমরা করতে পারিনি। বর্তমান পরিস্থিতিতে ওর জট কিছুটা খুলেছেন। আমাদের এডিএম জেপি সাহেব আছেন জেলা পরিষদের, তো আমাদের বিডিও সাহেব আছেন চাকদা ব্লকের, সকলের সহযোগিতায় আমরা এই কমপ্লেক্সটার একটা ভালো জায়গা আনতে পেরেছি। তো আজকে এটা শুভ উদ্বোধন হলো। আগামীতে আমরা আইনিভাবে বসে প্রত্যেকটা চাষি, প্রত্যেকটা ক্ষুদ্র ব্যবসায়ী যাতে সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারে, তাদের রুটি সম্পন্ন করতে পারে, তাদের এই সুব্যবস্থা করার জন্যই আজকের এই কাজ। ম্যাডাম, যারা আগে এখানে ফুটপাতে বসে থাকতো বা এই জায়গাটায় বসতো তারাই অগ্রাধিকার পাবে নাকি আদার্স লোকও কিনতে পারবে? আসলে এটা মানে বলতে গেলে অনেক কিছুই বলতে হবে। যেহেতু আমি বিগত বলেছিলাম, বারে বারেই বলছি, তো যখন এই কমপ্লেক্সটা আমাদের কাছে
তৈরি হবে, জেলা থেকে আমাদের কাছে একটা অর্ডার এলো, তখন আমি প্রত্যেকটা দোকানদার মানে তাদের আত্মবলিদান প্রচুর, তাদেরকে প্রত্যেক মানে সকাল সন্ধ্যা করে বোঝাতে হয়েছে, ভাই তুমি এখান থেকে ওঠো, তোমাদের মাথার উপরে ছাদের ব্যবস্থা করে দেওয়া হবে। তো তাদের আমি মৌখিকভাবে বলেছি, তারা পঞ্চায়েতের পর নির্ভর করে আত্মবিশ্বাস রেখে যে হ্যাঁ মুখের কথাই যে আমাদের মাথার উপরে ছাদ হবে, আমাদের জ্বর বলতে হবে না, আমরা সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারবো, তাদের এই আত্মবলিদান আত্মত্যাগের জন্যই তো এই কমপ্লেক্সটা তৈরি হয়েছে। প্লাস এলাকাবাসীর সহযোগিতা, আইনের সহযোগিতা আমরা পেয়েছি। সব থেকে বড় হচ্ছে আমাদের মা মাটি মানুষের সরকার, মুখ্যমন্ত্রীর আর্থিক সহায়তায় এটা সহযোগিতা পেয়েছে। উনি মানুষের কথা ভেবেছেন, গরিব মানুষের কথা ভেবে কমপ্লেক্সটা সহযোগিতা করেছেন। আমরা আইনিভাবে সহযোগিতা পেয়েছি, পঞ্চায়েতের এলাকার সহযোগিতা পেয়েছি। এবার আমি যখন পুরনো বোর্ডে এদেরকে বলেছি ভাই তোমরা এখান থেকে ওঠো, তাদের কিছু নামের লিস্ট ছিল, অবশ্যই তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, কিন্তু তাছাড়াও এখানে যারা খুচরো ব্যবসায়ী অস্থায়ীভাবে বসছেন বিগত 5 বছর ধরে, যেহেতু কমপ্লেক্সটার কাজ সম্পূর্ণ হয়েছে, তো তাদেরকে আমরা এখান থেকে মানে বঞ্চিত করব না, তাদের কথাও ভাবা হবে। কিন্তু যারা আগে ছিলেন তাদের একটু অগ্রাধিকারটা দেওয়ার চেষ্টা করছি। আমরা বিভিন্নভাবে প্রশাসনিক লেভেলে মিটিং করেছি, তারা যাতে সঠিকভাবে ব্যবসা করতে পারে, কিন্তু সেটা আইনি প্রসিডিওর মেনেই হবে। তো সকলের সহযোগিতা চাইছি। আমি বিগত দিনে বলেছি, এখনও বলছি, ব্যবসায়ীরা যদি আমাদের পঞ্চায়েতকে সহযোগিতা করে, পঞ্চায়েত তো তাদের পাশে সর্বক্ষণ আছে, আর আমাদের প্রশাসন, আমাদের এডিওয়াইন ডেপুটি সাহেব, আমাদের বিডিও সাহেব সবসময় আছেন আমাদের সঙ্গে। আশা করি আগামী দিনে আমরা সবাইকে সুষ্ঠুভাবে বসাতে পারবো, ব্যবসা করতে সহযোগিতা করতে। আপনার নাম? তোমরা গ্রাম পঞ্চায়েত প্রধান অন্নপূর্ণা।